হ্যালো বন্ধুরা, আমি দীপান্বিতা। তো আমার জানতে ইচ্ছা করলো এই শ্রাবণ মাসেই ভক্তরা কেন বাঁক কাঁধে নিয়ে নিয়ে তারকেশ্বর, তারপর রাঘবেশ্বর, অন্যান্য মন্দিরে সব এই শ্রাবণ মাসেই কেন যায় বাবার মাথায় জল ঢালতে? এটাকে কি বলে? আমার একটু জানতে ইচ্ছা করলো, তাই আমি একটু ইন্টারনেট ঘেঁটে দেখলাম এটাকে কি বলে। তো বাঁকে করে জল নিয়ে গিয়ে প্রথম শিবের মাথায় ঢেলেছিলেন পরশুরাম। কোটি কোটি মানুষ যায় এই সময়, সে যেন একটা উৎসব মনে হয়, তাই না বন্ধুরা? প্রথম নাকি কাঁধে বাঁক নিয়ে যাত্রা শুরু করেছিলেন পরশুরাম, এরমটাই শুনেছি আর কি। ভগবান পরশুরাম গড়মুক্তেশ্বর থেকে গঙ্গা জল এনে পুরা মহাদেব মন্দিরে নিবেদন করেছিল। তখন মাসটা ছিল শ্রাবণ মাস। পরশুরামের সেই যাত্রার পর থেকে শোনা যায় যে বাঁক কাঁধে নিয়ে যাত্রা আরম্ভ হয়। আর শোনা যায় যে ত্রেতা যুগে শ্রাবণ কুমার পিতামাতার ইচ্ছা পূরণের জন্য শ্রাবণ কুমার তখন কাওয়ার গমন করলো। পিতামাতাকে নিয়ে চলে গেলেন হরিদ্বারে। হরিদ্বারে গিয়ে সেখানে পিতামাতাকে গঙ্গা স্নান করালেন। গঙ্গা স্নান করিয়ে পিতামাতাকে নিয়ে গঙ্গা জল নিয়ে মহাদেবের শিবলিঙ্গে ঢাললেন। আবার পিতামাতার মাথাতেও সেই শ্রাবণ কুমার ওই পিতামাতাকে পুজো করেছিলেন এবং শিবলিঙ্গকে পুজো করেছিলেন। তারপর থেকে শোনা গেছে যে এই শ্রাবণ মাসে শিবলিঙ্গের জল ঢালতে যাই বাঁক কাঁধে নিয়ে। বন্ধুরা, আমি যেটুকু পারলাম সেটুকু বললাম, ভুল হলে ক্ষমা করো, আর কিছু বলার নেই কো।